किंवदंतियां, रोमांच और भक्ति की कहानियां भी इससे जुड़ी हैं। उत्तरी कोलकाता के कॉलेज स्ट्रीट, सीताराम घोष स्ट्रीट यानी 121 की एक गली में हर साल होने वाली यह पूजा आज पूरे भारत में फाटाकेष्ट काली पूजा के नाम से एक जाना माना नाम है। ये पूजा नव युवक संघ द्वारा आयोजित की जाती है। देश भर के राजनीतिक हस्तियों से लेकर अभिनेता, खिलाड़ी और साहित्यकार इस पूजा में भाग लेने के लिए उत्सुक रहते हैं। पूजा समिति के सचिव प्रबंध रॉय फाटादा ने बताया कि यह पूजा अपने 68वें वर्ष में प्रवेश कर चुकी है। 18 अक्टूबर 2025 को एक भव्य समारोह के साथ इस पूजा का शुभारंभ किया गया। उद्घाटन समारोह में कोलकाता के मेयर फिरहाद हकीम, सांसद और अभिनेत्री जून माल्या, विधायक मदन मित्रा, पश्चिम बंगाल सरकार के उत्पाद शुल्क विभाग के संयुक्त आयुक्त अनुपम हल्दर, विधायक सुप्ती पांडे, विधायक देबाशीष कुमार, पूर्व विधायक संजय बख्शी, पार्षद साधना बोस, पार्षद सुपर्णा दत्ता, पार्षद बिस्वरूप डे, अभिनेत्री और मॉडल साथी सरकार और इस साल के आदर्श कलाकार मिंटू पाल उपस्थित थे। 68 বছরে পুজো করলো, পদার্পণ করলো। এবার মায়ের কাছে চাইবো যে সমাজে শান্তি হোক, শান্তি থাকুক, মানুষ ভালো থাকুক, সবাই সবাইকে ভালোবাসুক, যাতে আন্তরিকতা বৃদ্ধি পায়, সবাই সবার পাশে বিপদ আপদে দাঁড়ায়, আনন্দে দাঁড়ায়, এটাই চাই। প্রতিবারের মতো এবারও অত্যন্ত ভালো লাগছে। দীপাবলির মুহূর্তে, দীপাবলির আবহে আমার বেশ কয়েক বছরের আনন্দ করার বা কাজের সঙ্গে যুক্ত থাকার একটা অংশ হলো ফাটাকেষ্ট মানে নবযুবক সংঘের যে বিখ্যাত পুজো, ফাটাকেষ্ট পুজো উদ্বোধনে উপস্থিত থাকা, মায়ের মূর্তি উন্মোচিত হয় এবং সেটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি হয়। কালী পুজোর অনুভূতিটার সঙ্গে এটা একটু অন্যরকম, আধ্যাত্মিকতার একটা ভালো জায়গা এখানে এসে ফিল করি। তো প্রতিবারের মতো এবারও সেই আবহাওয়াটাই রয়েছে, ভালো লাগছে। দেখুন, মায়ের কাছে যাওয়ার একটা বিষয় তো না, বিষয় অনেকগুলোই আছে। প্রথম কথা, শব্দ দূষণ বা শব্দবাজিগুলো বন্ধ হোক, মা যেন সবাইকে সেই সুমতি দেন। বিভিন্ন রকমের মানুষের যেমন উপযোগী এটা, তা সত্ত্বেও বিভিন্ন প্রাণীদেরও প্রচণ্ড ক্ষতি করে। পাড়ার লালু ভুলু যে কুকুরগুলো সেই 7 দিন দেখা যায় না। তো শব্দবাজির থেকে যদি মুক্তি হয় এবং সেই মুক্তি হওয়ার জন্য মা যেন আমাদের সবাইকে সেই সুমতি দেন, সেটা যেমন একটা। মানুষের মধ্যে ঈর্ষা এবং হিংসা যত কমবে, ভালোবাসার আবরণ সমস্ত উৎসবের সঙ্গে দীপাবলিতেও যেন ছড়িয়ে পড়ে, যাতে সমাজের অকল্যাণকর যে জায়গাগুলো আছে সেগুলো কমে গিয়ে ভালো কল্যাণকর কোনো দিক যেন উঠে আসে, এটা একটা সবথেকে বড় চাওয়া। তার সঙ্গে বলবো যে বাঙালি আবার সমস্ত পৃথিবীতে তার সেরার জায়গাটা দেখাতে শুরু করেছে, আগে তো ছিলই। সেখানে এই পূজার বা এই বিশাল বিশাল যে পূজার যে জায়গাগুলো, সেটা নিয়ে সারা পৃথিবী আমাদের এই কালচারটাকে আরও ভালো করে জানে। চাইবো যেন সবাই অনেক ভালো থাকে, আমাদের জীবনে প্রত্যেকের যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো যেন কেটে যায়, আর অনেক দুর্যোগ আমরা পেরিয়ে এসেছি, সামনের দিনটা যেন আর এতটা দুর্যোগপূর্ণ না হয়, সবাই যেন সুস্থ থাকে।